কান্ট্রি ব্লক রবীন্দ্র অঞ্চল কয়বিড়িয়া গ্রাম আলামিন অ্যান্ড কেজি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক বিন্দু যারা আছে তাদের সঙ্গে আজকের যে মিটিং বা আজকের কমিটি গঠন সেই বিষয়ে কি আজকে হয়েছে, কতটা দূর এগিয়েছে সেই বিষয়ে আপনাদের কাছ থেকে যে পরামর্শ। 2026 শিক্ষাবর্ষে আলামিন কেজি স্কুলে যে আজকের গার্জেন মিটিং ডাকা হয়েছিল, এর মূল উদ্দেশ্য ছিল যে কমিটি গঠন। তা সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমরা শিক্ষক শিক্ষার্থী সকলে কথোপকথনে আজকে খুব সুন্দর একটা কমিটি গঠনের নাম প্রস্তাব এসছে। কমিটি গঠন এইভাবে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক পাড়া ওয়াইজ একজনকে নাম প্রস্তাব দিয়েছে এবং শেষ পর্যন্ত মানে 14 জনের নাম এসছে। এখন একজনের নাম পিন্ডিগে আছে। তা এই নাম আসাটাকে আমি খুব ভালো মনে করলাম। আচ্ছা, এই নাম এসছে, এবার এরপরে কি হবে? এরপরে দ্বিতীয় কাজ, যাদের নাম এসছে ওই নামওয়ালাদের নিয়ে আমরা বসবো। বসার পরে আমরা কমিটির যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কে কি থাকবে না থাকবে, সভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, তাদের নিয়ে একটা মতামত হবে। আসসালামু আলাইকুম। আজকের এই কমিটি গঠনের ব্যাপারে মানে অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে মোট 14 জনের নাম উঠে আসছে। 14 জনের অর্থাৎ একটা পাড়া থেকে না, 14টা পাড়া থেকে নাম উঠে আসছে। এখানে সেই পাড়াগুলোর নাম বলছি এবং কোন কোন ব্যক্তি তাদেরও নাম পেশ করছি আমি। 1 নম্বর মল্লিক পাড়া থেকে ফয়জুল নাইয়া কমিটির মধ্যে এসছে। 2 নম্বর মসজিদ পাড়া থেকে বাকিবিল্লা মোল্লা। 3 নম্বর বলদিয়া পাড়া থেকে জাহাঙ্গীর মোল্লা। 4 নম্বর বিচালি পাড়া থেকে দেলোয়ার মোল্লা। 5 নম্বর দক্ষিণ পাড়া থেকে শহীদুল্লাহ ঢালি। 6 নম্বরে দক্ষিণ মসজিদ পাড়া থেকে বা সাবির পিয়াদা। 9 নম্বর মোল্লাপাড়া থেকে হায়দার মোল্লা। 8 নম্বর স্কুল পাড়া থেকে সাইজুদ্দিন মোল্লা। আর 9 নম্বরে মানিক ঠাকুর থেকে নামটা আসেনি, আগামীকাল নামটা দেবে। 10 নম্বর নেগামান পাড়া থেকে আবু সাইদ নেগামান। 11 নম্বর কুয়াবিড়িয়া করিম পাড়া থেকে রহমাতুল্লাহ শেখ। 12 নম্বর জামাদার পাড়া থেকে আনোয়ার জামাদার। 13 নম্বর দক্ষিণ পূর্ব পাড়া থেকে মানোয়ারা লস্কর। 14 নম্বর কুয়াবেড়িয়া হিন্দু পাড়া হাবিবা মোল্লা। 15 নম্বর বিচালি পাড়া থেকে কারিমুল্লাহ বিচালি। এই মোট 15 জনের নাম এখানে এসছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে আলামিন নার্সারির কেজি স্কুলে যে পঠন পাঠন সম্পর্কে আমাদের হায়দারবাবু খুব সুন্দরভাবে বয়ান দিয়ে গিয়েছে এবং আমি অল্প কিছু বয়ান দিয়েছি। এই পঠন পাঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে যত অভিভাবক অভিভাবিকা এসেছিল, আমি এর পূর্বে অনেক মিটিংয়ে বলে গিয়েছি এবং বুঝতেও পারছি আমি যে গার্জেনদের একটাই ফল্ট, যে গার্জেন আমরা শুধু যে স্কুলের দোষ দিই এবং যেখানে যে টিউটারে পড়ানো হয় সেই টিউটারে দোষ দেওয়া। আমরা একদিনও ভাবি না যে আমার যে একটাই ছেলে বা একটাই মেয়ে, যে আমার খেয়াল রাখা উচিত যে আমরা কেন স্কুলের দায়িত্ব ছাড়বো বা কেন এর টিউটারের উপর দায়িত্ব ছেড়ে দেবো। তাহলে আমরা আমার ছেলে মেয়ের অন্তত সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা হলেও আমার ছেলে মেয়ের পিছনে অন্তত সময় লাগাই। এটুকু আমি এর মাধ্যমে প্রস্তাব করে গিয়েছি এবং সমস্ত গার্জেন বা অভিভাবক এরা এই কথাটা যেন গ্রহণযোগ্য করে এবং কাজেও লাগায়। তাহলে আগামী প্রজন্মের ছেলেদের জন্য খুব একটা সুন্দর কাজে লাগবে, এরা ভবিষ্যতের একটা জায়গায় পৌঁছাতে পারবে। তৃতীয়ত, যে আমাদের 2026-এর যে প্রথম পর্বে যে মূল্যায়ন, সেই মূল্যায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে যে 16/4/2026 আমাদের প্রথম পর্বে মূল্যায়ন শুরু হবে। এবং 4 নম্বর পয়েন্ট স্কুলে যে ড্রেস দেওয়ার কথা ছিল, আমরা পরীক্ষার আগে তাদেরকে ড্রেস দিয়ে দেয়।
আচ্ছা, পরীক্ষা কত তারিখে পরীক্ষা? পরীক্ষা আমাদের শুরু হবে 16/4/2026 শুরু হবে। বারটাই হচ্ছে বৃহস্পতিবার। এই স্কুলে কত বাচ্চা বা এই স্কুলটা কতদিন আগে উদ্বোধন হয়েছে, বয়স কত, সেই বিষয়ে আপনারা? এই স্কুলটা 2020 সালে শুরু হয়েছে, বর্তমানে 7 বছর পড়েছে। বর্তমানে এখন ছাত্রের সংখ্যা 200 প্লাস আর কি, ওই 220 বা 30 এরকম হবে। কত শিক্ষক বা শিক্ষিকা আছে? শিক্ষক হচ্ছে টোটাল শিক্ষক শিক্ষিকা মিলে 10 জন, তার মধ্যে শিক্ষক 4 জন আর শিক্ষিকা 6 জন। আচ্ছা, আপনার এই যে স্কুলে মানে মানে কোন নিয়ে মানে ক্লাসগুলো হয়, যে মানে মেন আমাদের এখানে দেখো, আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে গারে স্কুলটাকে ইসলামিক কালচার আমরা বেশিবার করি। সকালে দিনিয়াত করানো হয়, মানে ইসলামিক শিক্ষা, আমাদের দিনের উপর যে শিক্ষাগুলো দেওয়া হয় সেইগুলো দেওয়া হয় মেন। তারপরে আঁকা আছে, মানে আধুনিক শিক্ষা যেগুলো দেয়, কম্পিউটার আছে, অঙ্কন আছে, যে আমাদের ওয়ার্কেশন, পিটি, ব্যায়াম, এইগুলো শেখানো হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফয়জউদ্দিন মোল্লা। আপনি এই স্কুলের দায়িত্ব? আমার এই স্কুলে মেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। আপনি, আপনার নাম? আমার নাম মঞ্জিল শেখ, আমি স্কুলের সহশিক্ষক। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে যে এই যে জায়গাটা বা স্কুলের নামটা, সেই বিষয়ে একটু বলুন। এই জায়গাটার নাম হচ্ছে এখানে কোয়াবেড়িয়া, মান্টোলা থানার অন্তর্গত কোয়াবেড়িয়া গ্রাম। আর গ্রামটার নাম স্কুলটার নাম আলামিন নার্সারি অ্যান্ড কেজি স্কুল। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে বলতে গেলে আমাদের একদম একনিষ্ঠ কমিটি, আমাদের স্কুলের যে সমস্ত গার্জেন আছে প্রত্যেকটা গার্জেন একদম নির্ভরশীল। এই স্কুলের প্রতি তাদের বিশ্বাস, তাদের আশা আকাঙ্ক্ষা বহুত। আমরা আমাদের অন্তর থেকে তাদেরকে বিশ্বাস করতে পারি। যে সমস্ত কমিটিদের নাম আমাদের এসেছে, প্রত্যেকটা কমিটি আমাদের সাথে থাকবে, এটা আশা করা যায়। প্রায় 250 বাচ্চা আছে আমাদের স্কুলে। ক্লাস আমাদের আছে 6টা ক্লাস টোটাল। যেমন লোয়ার আপার থেকে শুরু করে 1 2 3 4 ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসে শিক্ষক শিক্ষিকা মিলিয়ে আমাদের কাছে 12 জন আছে। হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষক তারা প্রতিনিয়ত স্কুলে আসে। অসুবিধার কারণ হলে তারা শিক্ষক হেড শিক্ষকের সঙ্গে তারা আলোচনা ভিত্তিক কাজ করে। এলাকার মধ্যে প্রভাব পড়েছে এই আলামিন নার্সারি অ্যান্ড কেজি স্কুল। আশা করব পরবর্তীতে আরো এগিয়ে যাবে। এই স্কুলটা কি আজকে না না না, এখনো সভাপতি বা সম্পাদক কেসিআর গঠন হয়নি। কমিটিতে সমস্ত কমিটিদের ডেকে যাদের নাম উঠে এসেছে আমাদের কাছে, প্রত্যেকটা কমিটিকে ডেকে আবার তাদের মধ্যে আমরা সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহ সম্পাদক এবং কেসিআর সেক্রেটারি সব আবার আমরা পরবর্তীতে করে নেবো ইনশাআল্লাহ। আমার নাম এমডি হায়দার আলী মোল্লা, শিক্ষক আলামিন কোচিং সেন্টারের। বর্তমানে আগে ছিলাম আমি আলামিন নার্সারি অ্যান্ড কেজি স্কুল এবং আলামিন কোচিং সেন্টার, বর্তমানে শুধু কোচিং সেন্টারে আছি।